আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবত ধরে হাঁস মুরগি এগুলো পালন করে থাকি। তো আমার ছোটবেলা থেকে আসলে আমার অনেক ইচ্ছা যে আমি একটা খামার করব, সুন্দর একটা খামার, যেটা আসলে আমার মনের একটা অনেক বড় একটা ইচ্ছা। তো যাই হোক, আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় আমি গুটি গুটি পায়ে ছোট্ট ছোট্ট করে ইনশাল্লাহ ধীরে ধীরে আগাচ্ছি। তো যদি আল্লাহ রাব্বুল আলামিন চায়, আমার নেক মাকসুদ ইনশাল্লাহ পূরণ করবে। তো যাই হোক, আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার চীনা মুরগি বেশ কিছুদিন ধরেই আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে। তো গত 10 দিনে আমার চীনা মুরগি 40টার মতো ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার সিল্কি মুরগি মাত্র সবে ডিম দেওয়া শুরু করছে। তো যাই হোক, আমার চীনা মুরগি আলহামদুলিল্লাহ 40 পিস ডিম দিয়েছে এবং সিল্কি মুরগির 3 পিস ডিম আছে। তো সেইগুলো ডিম আজকে আমি মেশিনে দেবো। তো মেশিনে ডিম দেওয়ার আগে আমার মেশিনটা দীর্ঘদিন যাবত আসলে মেশিনটা পড়ে রয়েছে। তো সেটা আসলে পরিচর্যা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর মেশিনে আমি ইনশাল্লাহ ডিম দেবো। তো ডিম দেওয়ার আগে আমি যেখানে ডিমগুলো গুছিয়ে রাখলাম সেখান থেকে খাসিতে ডিমগুলো আমি উঠে রাখবো। উঠে রাখার পরে এখান থেকে ডিম আমি এক এক করে নিয়ে তারপর হচ্ছে আমি মেশিনে ইনশাল্লাহ ডিম দেবো। তো যাই হোক, আল্লাহর রহমতে আমি আবারও বলছি, আপনাদের সবার দোয়া আমি ভালোভাবে মুরগি খামার দিতে চাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন চায় অবশ্যই আমি ইনশাল্লাহ সফল হব। তো যাই হোক, সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমি আপনাদের দোয়ায় সামনের দিকে এগিয়ে যাবো। তো যাই হোক, কথা বাড়িয়ে বেশি না বেড়ে চলেন, আমি আমার যে কাজগুলো সেই কাজগুলো আপনাদের কাছে আজকে দেখাবো। তো যাই হোক, আমার মেশিনটা দীর্ঘদিন যাবত আসলে পড়ে রয়েছে। তো যার কারণে আসলে ধুলো বালি জমে গিয়েছে, বা এখানে যে আপনাদের ফুটোটা দেখতেছেন বা নষ্ট হয়ে গেছে। তো সেটা হচ্ছে যে আমি এটাকে যখন সিল্কি মুরগির পাশে রাখতাম, সিল্কি মুরগি ঠুকরিয়ে এইখানে আসলে গর্তটা করে ফেলেছে বা ওখানে ফুটো করে ফেলেছে। তো যাই হোক, আমি সেটাকে সুন্দরভাবে রিপেয়ারিং করে আমি আবার মেশিনটা ঠিক করবো ইনশাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমি যখন প্রথম আমার চীনা মুরগির আমি খামার বা চীনা মুরগি দিয়ে খামার শুরু করি, তখন আলহামদুলিল্লাহ আমি 2 পিস মুরগি থেকে ভালো একটা প্রফিট পাচ্ছিলাম। তো যখন আমি আসলে যখন প্রথম চীনা মুরগিটা দিয়ে শুরু করি, তখন আমি ইউটিউবে আমার পাবনা জেলার, আমার বাসা যে পাবনা জেলার একদম শেষ প্রান্তে আমিনপুর থেকে আমি এক বড় ভাইয়ের কাছ থেকে কিছু চীনা মুরগি নিয়ে এসেছিলাম। চীনা মুরগি যখন তার কাছে নিয়ে আসতে দেয়, তিনি আমাকে 6 পিস চীনা মুরগি দিয়েছিল। তো 6 পিস চীনা মুরগি থেকে সে বলেছিল যে 5 পিস মুরগি আর এবারে 1 পিস মোরগ। তো আমি তার কথাবার্তা শোনার পর আমি খুব খুশি হয়ে চীনা মুরগি নিয়ে আসছিলাম। চীনা মুরগি নিয়ে আসার পর আসলে কপাল খারাপ হলে যেটা হয় আর কি, তো ভাই বলেছিল যে এখানে আপনার 5 পিস মুরগি এবং 1 পিস মোরগ আছে। তো যখন আমি নিয়ে আসার পরে কিছুদিন যাওয়ার পর দেখলাম যে এখানে 6 পিসই মোরগ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, যদি আল্লাহ পাক আমাকে এটা থেকে একটা শিক্ষা অবলম্বন করার তৌফিক দান করছে। তো যাই হোক, আমি পরবর্তীতে এই 6 পিস মোরগ থেকে 1 পিস মোরগ বাসায় রেখে দিয়ে বাদ বাকি 5 পিস মোরগ আমি বিক্রি করে দিয়েছিলাম। বিক্রি করে দেওয়ার পর আমি আবার আমার পাশের এলাকা থেকে আমি 2 পিস মুরগি চীনার যে মুরগি, সেই মুরগিটা আমি নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে আমার যে 1 পিস মোরগ বাসায় রাখছিলাম, সেটা দিয়ে আমি এদেরকে জোড়া বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমি জোড়া বানিয়ে দেওয়ার পরে সেখান থেকে যে 2 পিস মুরগি ছিল, 2 পিস মুরগির যখন ডিম দেওয়া প্রথম শুরু করলো, তখন আলহামদুলিল্লাহ ধীরে ধীরে প্রচুর পরিমাণে আমি অনেক দিন যাবত মোটামুটি 5-6 মাস আমি 5 থেকে 6 মাস আমি মুরগির ডিম পেয়েছি। তো ডিম পাওয়ার পর সেখান থেকে বাচ্চা ফুটানোর পরে আলহামদুলিল্লাহ আমি আমাদের এলাকাতে অনেক বাসাতে বা আমাদের এলাকায় প্রচুর পরিমাণে আমি বাচ্চা সেল দিয়েছি। শুধু আমাদের এলাকাতেই না, আমি আমার এলাকার বাইরেও আমি অনেক বাচ্চা এই 2 পিস মুরগি থেকে যে ডিম পেয়েছি, সেই ডিম থেকে মেশিনে বাচ্চা ফুটিয়ে আমি অনেক বাচ্চা কিন্তু আশেপাশে বিক্রি করেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি এই জন্যই বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদা আমার প্রার্থনা যে যদি আল্লাহ রাব্বুল আলামিন চায় তাহলে অবশ্যই আমি একটা খামার দিতে পারবো। তো আমি আপনাদের সবার কাছে আমি দোয়া চাই যে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি খামার, সুন্দর একটা খামার দেওয়ার আসলে তৌফিক দান করে। তো আসলে মানুষের লাইফে অনেক স্বপ্ন থাকে। তো আমার সেরকম আমার একটা স্বপ্ন যে আমি যেন নিজে কিছু করতে পারি। নিজে কিছু করার জন্য আসলে নিজের বাড়িতে যেহেতু আল্লাহর রহমতে জায়গা জমি যেটুকু আছে আলহামদুলিল্লাহ, তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার একটা খামার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দেওয়ার তৌফিক দান করে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমি আসলে অনেক কষ্ট বা অনেক পরিশ্রম করতেছি এটার পিছনে। যদি আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি চায় অবশ্যই আমি এখান থেকে একটা সফলতা পাবো। তো যাই হোক, আপনাদের কাছে আমি একটাই কথা বারবার বলতে চাই, সেটা হচ্ছে যে যাদের বাসাতে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, জায়গাগুলো খালি আছে, সেই জায়গাগুলো আপনারা খালি না রেখে সেখানে আপনারা যে কোনো হাঁস মুরগি যেটাই আপনারা শুরু করতে পারেন। শুরু করলে দেখা যাবে দিন শেষে গিয়ে কি হবে জানেন, দিন শেষে গিয়ে আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট বা যাই কিছু ইনশাল্লাহ পাবেন। কথায় আছে যে নাই মামার থেকে কানা মামা ভালো। তো যে জায়গাটা আপনি ফেলে রাখছেন, সেই জায়গাটাকে ফেলে রাখলে কিন্তু ওখান থেকে আপনার 10 টাকাও আসবে না। তো আপনি সেই জায়গাটাকে যদি সুন্দরভাবে পরিচর্যা বা আপনি সেখানে যদি কিছু একটা করেন, সেখান থেকে কিন্তু আপনি 2 টাকা হলে ইনশাল্লাহ পাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ করবো, যাদের গ্রাম অঞ্চলে যাদের বাসা বা যারা শহর অঞ্চলে যাদের বাসা হতে ছাদের উপরে বা যেখানে আপনাদের জায়গা পড়ে আছে, সেখানে আপনারা যে কোনো না কোনো খামার বা যা কিছু করতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।